তোমার আমি এই মুহূর্তে সৌদি আরব পাঠাই দিমু। সৌদি আরব যাওয়ার লগে লগে পাহাড়ের লগে লগে তোমার বেতন 90,000 টাকা। 2টা মাস ঘুরতে না ঘুরতে তোমার বেতন আইবে 1,20,000 টাকা। আর কয়টা মাস গেলেই তোমার বেতন 2 লাখ টাকা পর্যন্ত উঠবে। হনো মিয়া, এই যে বাংলাদেশ কি এনকের আবহাওয়া খুবই খারাপ। তোমার এই সুন্দর চেহারাটা এখন গাঞ্জাখরের মতন হয়ে যেতেছে। সৌদির যে আবহাওয়া, ওই আবহাওয়া তোমার গাইলসের উপরে পড়লে তোমার গাইলসের দূরে লাল টকটক কেমন আপেলের মতন গ্যালাক্স মারবে, গ্যালাক্স। ভালো আবহাওয়ার প্রভাব তোমার এই দেহের উপরে পড়লে তুমি আরো টলার হবা, লম্বা হবা। দেশে আসবা, নায়কের মতন চলবা। 4 লাখ টাকা বেতনের চাকরি করে সৌদি আরবে। তারপর দেশে আসছেই সুন্দর দেখতে লাল টকটকে একটা মাইয়া দেখতে বিয়ে করিয়া ফেলাবা। আরে তুমি এমন সুন্দর মাইয়া পাবা, মাইয়া কি ভালো ভালো সুন্দর সুন্দর মাইয়ের বাপ মা সব তোমার পিছনে সিরিয়াল লাগিয়ে থাকবে। কারণ তুমি সৌদি থাকো, 4 লাখ টাকা বেতনের চাকরি করো। আমার হাতে হট হট কয়েকটা ভিসা আছে, এই 2-1 দিনের ভিতরে ফ্লাইট। তুমি পাসপোর্টটা দাও, তোমার সকালে পাঠাই দিই, তুমি ওখানে যাইয়াই অফিসার হয়ে যাও গা। আচ্ছা ভাই, আপনি সব কথাই বুঝলাম। আমি যে সৌদি যাবো, আমার লাখ লাখ টাকা বেতন হইবে, আসলে আমার কাজটা কি? আমার তো কাজই বুঝাই দিলেন না। আরে বেটা বুঝাইনি, তুই বলদনি পাড়ানি। আরে বেটা ওখানে গেলেই তুই অফিসার হয়ে যাবি। ওখানে গেলে তুই এসির রুমের নিচে বইয়া খালি কম্পিউটার টিপি, কম্পিউটার পারবি না? বই থাকতে পারবি না? হ্যাঁ, কম্পিউটার ইংরেজি লেখা হে আমি বুঝবো কেমনি? দাঁত বেড়া কৌঠাও কি এবিসিডি বুঝো না বেটা? কম্পিউটার কি বইয়ে থাকবি? এমন বইয়ে থাকবি, বইয়ে বইয়া ওই যে কম্পিউটার স্ক্রিনের উপর যেমন বড় বড় অক্ষরে এ যাইবে, বি যাইবে, এমন করে যাইবে। হেডি খেলে ঘুরবি, তোর কামে হলো কোনা। আয় বেটা তোর পাসপোর্টে জমা দে। আমার হাজার হাজার লোক সৌদিতে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কোন জায়গায় নাই আমার লোক বেটা, হাজার হাজার লোক আমি পাঠাইছি। তো আমাদের এই স্টক এডুকেশন থেকে আপনি যদি ফাইলটা প্রসেসিং করেন, আশা করি নিরাশ হবেন না। আমরা বাহিরের ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ স্কলারশিপটা আপনাদেরকে এনে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, আমি তাহলে একটু চিন্তা ভাবনা করি। ঠিক আছে। ভাইয়া, আমি ওই যে বাইরে যেতে চাচ্ছিলাম তো পড়াশোনা করার জন্য। আমার বাংলাদেশে মোটামুটি পড়াশোনা করা শেষ। তো আমি একটা এজেন্সির সাথে কথাও বলছি। আমার কেন যেন মনে হচ্ছে আরো কয়েকটা এজেন্সির সাথে কথা বলা উচিত। তো আপনার কাছে যদি ভালো ভিসা থাকে, আমার ফাইলটা একটু দেখে আমাকে যদি পাঠাতেন তাহলে উপকৃত হতাম। স্টুডেন্ট বেসায় আপনি বাইরে যাবেন, যান, এটা খুবই ভালো কথা, একদম সঠিক জায়গায় আসছেন। এখন ভাই আমি আমার এই হাত দিয়ে, এই হাতে আমি হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে পাঠাই দিছি বিভিন্ন জায়গায়। এই যেমন ধরেন কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিনল্যান্ড, সৌদি, কাতার, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকাতে, আর সব জায়গায় পাঠাই। যে কোনো দেশে পাঠানোর জন্য আমি খুবই পারদর্শী। আমার হাত ধরে স্টুডেন্টরা বাইরে থেকে পড়াশোনা করে আসা। বিভিন্ন জায়গায় এমবিবিএস ডাক্তার আছে, আবার কলেজের প্রফেসর আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টরা পড়ে, এই জিনিসটা ভালো লাগে। এবং গরিব মানুষের অনেক সময় উপকার করি, অসহায় মানুষের জন্য আমার মনটা অন্য ধরনের কাঁদে। হ্যাঁ, তো আসছেন, ভালো হয়েছে। এখন কাগজপাতি কি আনছেন দেন, ভিসা প্রসেসিং করে আপনারা সাথে সাথে পাঠাই দেই। এই যে দেখো, এই যে কত কাগজপাতিতে ভুল, এগুলো আমারই প্রসেসিং করতে হয়। কি করব, ওরা তো বোঝে না। আপনি কাগজপাতি, ভিসা, টাকা পয়সা কি কি আনছেন দেন তো। পাসপোর্ট। আজান পড়ে গেল, নামাজে যেতে হবে আবার। নামাজ পড়বা, বুঝছো? নামাজ পড়লে মানে মন থেকে যে একটা শান্তি, এই শান্তিটা পাইবা। আসো তোমার সাথে হাঁটতে হাঁটতে কথা বলি, চলো নামাজ পড়ে আসি। ভাই আমি অনেক কষ্ট করে ভিড়া বাড়ি বেচা টাকাটি জমাইছি, বুঝছেন? পাসপোর্টটা করছি বাহিরে যাওয়ার আশায়। টাকাটা আপনারে দিয়ে দেই ভাই, এই যে টাকা। আর তুমি এত টেনশন করো কে? টেনশন তো সব বাইরের। তুমি টাকা দাও, তোমার ফেলার ব্যবস্থা করতেছি। এই পাসপোর্ট কই? তোমার 2 দিনের ভিতরে ভিসা লাগবো, তুমি রেডি হও, কাপড় চুপুর কেনো, মার্কেট টার্গেট করো, ঠিক আছে? ফেল আসবে 2 দিন পরে, টেনশন নাও, তাড়াতাড়ি রেডি হবে। আমি এখনই ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। সাদ্দাম সাহেব, এবিলাও তোমার ওই যে কাজ চলতেছে তো ভিসা প্রসেসিং এর, তোমার একটা ছবি তোলা লাগবো। এই জায়গায় আয়। হ্যাঁ ঠিক আছে, কাম হয়ে যাবে না।